কিভাবে কি করব আর না করব, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য একমাত্র মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল। তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুসরণ অনুকরণ করে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলায় দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন, ওইটা ঠিক আছে কিনা। তাহলে তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কিসে পড়তে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইর হইছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠায় দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনারা পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখলে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় চিড়ে টিড়ে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তান আমলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে, ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না। লোক দেখা না পর্দারা করে লাভ কি? আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও, মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাইয়া শুনি এই রকমের কাম করছে। আমি বললাম, ওই লোকটা যদি আবার আসে, আম গাছের সাথে বান্ধা থুইও। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না, ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করুন। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করব, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় এ ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্ম দিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নে ওঠে না। তার শরীরের কত জায়গা ধুইয়া পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে, এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলেছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পা আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারেফত পায়ের আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি ধরনের খোরাফাত, কি বিদআত! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তো বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার তাকদীর ভালো বা খারাপ, এ সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল বেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে, যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদমবুসি নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। কথা বুঝতে পেরেছেন? মানুষকে সর্বনাশ করে না, বরং তাদের ইলম আছে, ইলমের দ্বারা মানুষের কাছে হেদায়েতের কথা শোনায়, সমাজ গঠনমূলক কাজ করে, আল্লাহর কোরআন প্রচার করে। এ ধরনের লোক আছে, তবে এদের সংখ্যা কম। ঠিক কিনা কন? এদের সংখ্যা কম। এরা বিভিন্ন জায়গায় মাজার তৈরি করেছে, মাজারাত তৈরি করেছে। একটা দুইটা মাজার না, বহুত মাজার। গাড়ি বাস সব থামাইয়া তারপরে তাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে পয়সা কালেকশন করা হয়। ঠিক কিনা?
এই যে পয়সা কালেকশন করা হলো, আমি জিজ্ঞেস করি এই টাকাগুলো যে কালেকশন করা হলো, দেওয়া হলো, এই টাকা দিয়ে কবরে যে শোয়া আছে, ওই টাকা দিয়ে তিনি কি কোনো ফায়দা পান? টাকা দরকার কার? জীবিত মানুষের না মরা মানুষের? তো কমন সেন্স নাই কেন মুসলমানের? যিনি ইন্তেকাল করেছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, তারে টাকা দেই কেন? উনি কি এই কমলার সিজনে কমলা কিনে খাবেন? তো টাকাটা কেন দেওয়া হয়? এই আপনার টাকা দিয়া এই মাজারকে যারা পাহারা দেয় তারা অনেক বড় লোক হয়ে গেছে, ঠিক কিনা? আবার অনেক মাজার আছে যে মাজারে কেডা শোয়া তা মাজারের পাহারাদারও জানেন। এরকম আমি নিজেও দেখেছি। জিজ্ঞেস করেছি যে কবর কার, হয়তো তা তো জানি না। একজন আল্লাহর মাহবুব বান্দা শুয়ে আছে এখানে। কে সেই মাহবুব বান্দা? নাম টাম জানি না, স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহর এক অলির কবর এখানে, সেই জন্য গম্বুজ বানাই দিছি। একটা রিসালার মধ্যে দেখেছি, একটা রিসালার মধ্যে লেখা হয়েছে যে একজন পীর সাহেবের এক মুরিদ ছিল। তো পীর সাহেবের বাড়িতে এক মাজার আছে, সেই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর ওরস হয়। মুরিদ সে গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য করে খায়। তারপরে তার একটা গাধা ছিল, সেই গাধার উপরে সওয়ার হয়ে বাজার ঘাট করত, মালপত্র আনা নেওয়া করে, ওই দিয়ে তার জীবিকা নির্বাহ হতো। একদিন তার গাধাটা মারা গেল। সেই রিসালার মধ্যে লেখা হয়েছে যে লোকটা তখন গাধা মরেছে, এর আর কিচ্ছু নাই, জমি জমাও নাই, খাবে কি করে? খুব দুঃখ পেল মনে। আর এই গাধা যদি মরে কুলে পড়ে থাকে তাহলে দুর্গন্ধ হবে। সেই জন্য রাস্তার পাশে ঝুপড়ি, তার একটা বাড়ি, ওই বাড়ির পাশেই রাস্তার পাশেই একটা কবর খুঁড়িয়া তার মধ্যে গাধারে শোয়াই দিয়া দাফন টাফন করিয়া কবরের পাশে বসে আর দুশ্চিন্তা করতেছে যে আমি এরপরে বাঁচবো কি করে, খাবো কি, ঘুমায়, মানে চোখ বুঝে বুঝে কাঁদতেছে। এমন সময় ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা, লোকজন বাজারের দিকে যাচ্ছে। যাওয়ার সময় চিন্তা করলো যে এখানে তো কোনোদিন মাজার দেখিনি, এখানে একটা লোক কাঁদতেছে মাজারের কাছে বসে, না জানি কোনো অলি আল্লাহর কবর হবে বোধহয়। এরপরে লোকেরা বাজার থেকে ফেরার সময় দেখে যে হ্যাঁ, ওই সেই লোকটা এখনো কাঁদতেছে। তখন যার কাছে যা ছিল, কেউ 2টা পান থুয়ে গেল, কেউ একটা বেগুন, কেউ 2টা চিংড়ি মাছ, কেউ 2টা টাকা, কেউ একটু মরিচ, এইভাবে তরি তরকারি চাউল যার কাছে যা ছিল কিছু কিছু দিয়ে গেছে। কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে লোকটা মনে করলো আর কতক্ষণ কান্দি, এখন বাড়ি যাই। চোখ খুলে দেখে চতুর্দিকে খাদ্য খাবার, তরি তরকারি, পয়সা করি। কই যে মাশাআল্লাহ, শুনছিলাম হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানি না। এই গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। এখন ওই কবরের উপরে, গাধার কবরের উপরে চাদর টাদর চড়ায় চড়ায় দিয়া ওইখানে জুজ্জাত করে বসছে। বছর খানিক চলে গেল, লোকেরা পয়সা কড়ি দেওয়া শুরু করলো। এরপরে সেখানে সে ইট পাটকেল জোগাড় করলো, একটা বিল্ডিং তৈরি করলো, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। মানুষ প্রতি বছর ওরসে এখানে জমা হচ্ছে, টাকার অভাব নাই। এখন এই লোক যার মুরিদ, সেই পীর সাহেবের কাছে অন্যরা এসে কয় হুজুর আপনার মাজারের আর বরকত কি, আপনার মুরিদের মাজারের কাছে মানুষ ভরা, টাকার অভাব নাই। পীর সাহেব কৌতূহল হলো যে ও আবার একটা মাজার পাইল কই। তারপরে একদিন ওই মুরিদকে ডেকে বলল, বাবা সত্যি কথাটা আমারে কও, এই মাজার কার? মুরিদ কয় যে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনার কাছেই সব শিখছি। উনি ওখানে, ওনার কবর হচ্ছে গিয়ে তায়েফে। এ ধরনের ইতিহাসের মধ্যে এসছে জান্নাতুল বাকির মধ্যে কমসে কম 10,000 সাহাবায়ে কেরামদের মাজার আছে। সুবহানাল্লাহ। যায় দেখেন তো জান্নাতুল বাকিতে একটা চাদর আছে নাকি? যারা হজ করতে গেছেন কোন চাদর দেখেছেন? আগরবাতি আছে, মোমবাতি আছে, গোলাপ পানি আছে। সুতরাং এই বিদআত থেকে বাঁচতে হবে মুসলমানদেরকে। মুসলমানদের সাথে সম্পর্ক মসজিদের, মুসলমানদের সাথে সম্পর্ক কিসের? অবশ্যই মাজারের সাথে সম্পর্ক নয়। মাজারের সাথে সম্পর্ক শুধু এতটুকুন, আল্লাহর ওলিদের মাজারকে ঘেরাও দিয়ে সুন্দর করে রাখুন, যাতে করে অপবিত্র না হয়। লোকেরা কেউ যদি আসে জিয়ারত করার সুযোগ পায়, শিরক বিদআত থেকে মুক্ত হয়ে এতটুকুন করা যেতে পারে। কিন্তু বিশাল আকারের গম্বুজ করে লাইট জ্বালাতে হবে, আগরবাতি মোমবাতি দিতে হবে, এটা সম্পূর্ণ বিদআত। এক শ্রেণীর লোকেরা এগুলি করে ব্যবসা করতেছে। সেই জন্য বলছি যে আমাদের ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা করতে পারি না।
পারি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, ঈমানের অর্থ হলো আল্লাহর নবীর যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টা পাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা, তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কন? সকলের আদর্শ। রাসূলের ফয়সালা প্রত্যেকটি উম্মতকে মানতে হবে। একবার একজন মুসলমান আর একজন ইহুদি রাসূলের কাছে গিয়ে উপস্থিত হলেন। ইহুদি গিয়ে নালিশ করলো হুজুরের কাছে মুসলমানের বিরুদ্ধে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নালিশ শুনে তিনি ফয়সালা দিলেন ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি অসন্তুষ্ট হয়ে গেল। তিনি চলে গেলেন হযরত ওমরের কাছে, গিয়ে বললেন, ভাই ওমর, একটা জিনিসের বিচারের সানি করার জন্য আপনার কাছে এসেছি। কি সানি? বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, তিনি এই বিচারটা করলেন, আমি মুসলমান, নামাজ পড়ি, চাঁদা দিই, জিহাদে যাই, আর আমার পক্ষে রায় না দিয়ে রায় দিলেন তিনি ইহুদির পক্ষে। আপনি মেহেরবানি করে বিচারের সানিটা করে দেন। হযরত ওমর বলছেন, অবশ্যই আমি সানি করব, বসো। হযরত ওমর ঘরে চলে গেলেন। ঘরের ভিতর থেকে একটা তরবারি নিয়ে এলেন। তরবারিকে খাপ মুক্ত করে তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা করে দেওয়ার পর তার ফয়সালার সানি করতে আসে, ওর সানিটা, ওর ফয়সালাটা এরকম করে করে দিতে হয়। তরবারি দিয়ে আঘাত দিলেন, লোকটি দুই টুকরা হয়ে পড়ে গেল। আমার বন্ধুগণ, সারা এলাকায় সারা পড়ে গেল, মুসলমান। হযরত ওমর মুসলমান হত্যা করেছেন। তার ওই নিহত ব্যক্তির আত্মীয় স্বজনেরা দিয়ত দাবি করতে এলো। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে এই লোক হযরত ওমর কোন মুসলমান হত্যা করেনি, হযরত ওমর যাকে হত্যা করেছে সে ব্যক্তি মুনাফিক। সে ব্যক্তি কি? মুনাফিক। অর্থাৎ হে রাসূল, আপনি ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা যে মানে না, দ্বিধাদ্বন্দ্বে ভোগে, ওই ফয়সালা গ্রহণ করতে রাজি হয় না, সে মুমিন নয়, মুসলমান হিসেবে দাবি করতে পারে না, তার জমিনে বেঁচে থাকার অধিকারও সে হারিয়ে ফেলে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এভাবে করে তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, ওসওয়া করে দিয়েছেন। তার ইতাআত করা, তার আনুগত্য করা দুনিয়াবাসীদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ। আমি যে রাসূল পাঠিয়েছি তাদের আনুগত্য করতে আমি বাধ্য করে দিয়েছি। তাদের আনুগত্য শুধু এই জন্যই করতে হবে লোকদেরকে, যেহেতু তারা নির্দেশ করেন আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর নির্দেশ অনুযায়ী নবীদের আনুগত্য সকলেরই করা লাগবে। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক বলেন, ও বিশ্বাসীরা, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের। কোন ব্যাপারে কোন তো? আনুগত্য যে আল্লাহ করতে বললেন আল্লাহর এবং রাসূলের, কোন ব্যাপারে আনুগত্য? সমস্ত ব্যাপারে, জীবনের সকল অঙ্গনে আনুগত্য করতে হবে। কার? আমি দেখতে পাচ্ছি মাঝখান থেকে দুই একজন লোক হাঁটেন, আমি কিন্তু আগেই নিষেধ করেছি এই বেয়াদবি আল্লাহর হস্তে কেউ করবেন না।
আপনার হাঁটার কারণে অন্য লোকেদের শোনার মধ্যে ডিস্টার্ব হয়, এই বেয়াদবি কেউ করবেন না। ভাইরা আমার, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, শুধু রোজার কথা বলেছেন, হজ আর যাকাতের কথা বলেছেন, আর কিছু বলেন নাই নাকি? বলেছেন কিনা? রাসূলুল্লাহ রাজনীতি করেছেন কিনা? রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন কিনা? যুদ্ধ করেছেন কিনা? কিন্তু আজ আমাদের দেশে শুনতে হয় রাসূলের প্রতি ঈমানের অর্থ কি? ঈমানের অর্থ শুধু এতটুকু নয়, রবিউল আউয়াল মাস আসবে আর তুম পে লাখো সালাম, আর সারা বছর খোঁজ নাই। খুব সুন্দর করে দরুদ শরীফ, মিলাদ শরীফ পড়বেন, আর রাসূলের আইন অমর্যাদা হবে। রাসূলের আইন সংসদে থাকবে না, পার্লামেন্টে থাকবে না, কোর্ট কাছারি আদালতে থাকবে না। বলা হবে ধর্ম আর রাজনীতি আলাদা। রাসূলের প্রতি এই ঈমানের 4 পয়সা মূল্য নাই। আছে মূল্য? মূল্য নাই। রাসূলের প্রতি ঈমান, ঈমান কি? ঈমানটাই হলো রাসূল যা করেছেন, আমাদেরকে যেভাবে যা আদেশ করেছেন তাই আমাদের মানতে হবে। উম্মতের এটা দায়িত্ব। কিন্তু আমরা এমনই উম্মত, আমরা নিজেরা ফয়সালা করি নিজেদের, আমরা বলেছি ধর্ম আর রাজনীতি আলাদা। অবশ্য চট্টগ্রামে এই ধরনের কথা কেউ বলে না, বলে ধর্ম আর রাজনীতি আলাদা। জোরে কন নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্ম আর রাজনীতি আলাদা যারা বলে, তারা হলো রাজনীতি ব্যবসায়ী। তারা কি ব্যবসায়ী? রাজনীতি ব্যবসায়ী। ওরা রাজনীতির ব্যবসা করে। जुदा हो जो दीन से सियासत रह जाती है चंगेजी। ধর্ম থেকে রাজনীতি যখন আলাদা হলো, তখন সেখানে বাকি থাকে চেঙ্গিজিপনা, হালাকু খানপনা, মারামারি, হত্যাকাণ্ড সেখানে চালু থাকে, আর কিছুই থাকে না। ধর্ম ছাড়া রাজনীতি, তার নাম হচ্ছে প্রচন্ড দুর্নীতি। তার নাম কি? একটি প্রচন্ড দুর্নীতি। এক শ্রেণীর লোকেরা আজ বলছে যে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম কোথায়? তাদের কথা হলো ধর্ম হলো পবিত্র জিনিস, ওই পবিত্র জিনিস থাকবে মসজিদে, পবিত্র জিনিস থাকবে মাদ্রাসায় আর খানকার ভেতরে। ওই পবিত্র ধর্ম রাজনীতিতে আনা যাবে না। ধর্মের প্রতি তাদের মহব্বত খুব, ধর্ম খুব পবিত্র। আল্লাহকে যেন বলা হচ্ছে, আল্লাহ আর হে রাসূল, তোমরা দুজনা মসজিদ আর মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের প্রতি 144 92 ক ধারা 144 ধারা জারি করে দিলাম। আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমরা আইসো না, তোর মসজিদে থাকো, মাদ্রাসায় থাকো, আমরা সুযোগ পাইলে তোমার একটা সেজদা দিয়ে আসবো গিয়া। আর আল্লাহ তোমার একটা সেজদা পাওয়ার জন্য দারুণ ভাবে কাঙ্গাল হয়ে আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বলে ধর্ম আর রাজনীতি আলাদা, তারা সুস্পষ্ট মুনাফিক। যারা বলেন তারা কি? এই লোকগুলি হচ্ছে ধর্মনিরপেক্ষবাদী, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের লোক। তারা বলে যে ধর্মনিরপেক্ষ, ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করা লাগবে। এরা খুব সুচতুর। ভাতের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বন করে না। আপনারা কোন যে জিনিস যত বেশি প্রয়োজন আমরা তার পক্ষে থাকি না নিরপেক্ষ থাকি? ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক আছে নাকি এখানে? ডায়াবেটিসের রোগী ছাড়া ভাতের ব্যাপারে নিরপেক্ষ লোক নাই, সবই পক্ষে। আচ্ছা, ঘুমটা আমাদের জন্য জরুরি কিনা? এই ঘুমের আমরা পক্ষে না বিপক্ষে? নিরপেক্ষ আছে কেউ নাই। বিবাহ যারা করে নাই সেই সব যুবকদের জন্য বিবাহটা জরুরি কিনা? এই জরুরি বিষয়ের প্রতি যুবকদের কি মত? এ ব্যাপারে কি নিরপেক্ষ না পক্ষে? খুব জোরেই বলেছে পক্ষে। তাহলে বোঝা গেল যে জিনিস যত বেশি জরুরি আমরা সেইটার পক্ষে, আর যেটা জরুরত নাই আমরা সেটা পক্ষে নাই। তাহলে ধর্ম কি এতই অজরুরি বিষয় যে এইটার ব্যাপারেই আমরা শুধু নিরপেক্ষ হয়ে থাকবো? নাউযুবিল্লাহি মিন যালিক। ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা অবলম্বনকারী একটা রাজনৈতিক দল আমাদের দেশে কাজ করতেছে, ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ মতবাদের সপক্ষে তারা কোরআনে কারীমের আয়াত বলে। তারা বলে মৌলভী সাহেবরা কি বুখারী পড়ে নাই? বুখারীর মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন।
আর অনুসারীরা তখন চিন্তা করে, বাপরে, আমাদের নেতি খান বুখারীও পড়ে। আজীব তামাশা। লা ইকরাহা ফিদ্দীন, এর মধ্যে ধর্ম নিরপেক্ষতার গন্ধ নাই। সূরাটির নাম হচ্ছে সূরা কাফিরুন। সূরাটির নাম কি? কাফেরেরা বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধর্মের ব্যাপারে আমাদের ভিতরে বড় ঝগড়াঝাটি প্রায় লেগে থাকে, সুতরাং ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে আসো, আমরা এক কাজ করি, তোমরা কিছুদিন আমাদের প্রতিমাগুলির সামনে এসে একটু পূজা দিয়ে যাও, আর আমরাও কয়েকদিন তোমাদের মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দিয়ে আসবো। এইভাবে আমরা ধর্মকে 50-50 ভাগাভাগি করে নেই। কাফেরেরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। তার মানে তোমরা তোমাদের ধর্ম নিয়ে থাকো, আমরা আমাদের ধর্ম নিয়ে থাকি। এটা কি নিরপেক্ষর কথা হলো না পক্ষের কথা হলো? ওই বেওকুফরা তারা মানুষকে বিভ্রান্ত করতে চায়, কোরআনে কারীমের আয়াতকে নাজায়েজ তরিকায় তারা ব্যবহার করে। আবার বলে লা ইকরাহা ফিদ্দীন, মৌলবীরা জানে না ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। কত বড় মুফাসসির এক একজন! ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মে বাড়াবাড়ি, এটা কিসের কথা? এই কথাটা হচ্ছে মুসলমানদেরকে বলা হচ্ছে। কিসের রাজনীতির কথা বলে? কোরআনের রাজনীতির কথা বলে। সুতরাং ধর্ম আর রাজনীতি আলাদা, এই কথা যারা বলে, এই সেকুলারিজমের লোকেরা, তারা শুনে রাখুন, ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুফরি মতবাদ। এটি কি মতবাদ? জোরে বলতে হবে, এটা কি মতবাদ? এটি একটি কুফরি মতবাদ। ধর্ম নিরপেক্ষতার মানে হচ্ছে ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষতার মানে কি? ধর্মহীনতা। ওরা কোনদিন সব সময় বলবে ধর্মকে ব্যবহার করতেছে রাজনীতিতে, বেচারা তোমরাও ধর্মের কথা বলো না, তা ওরা বলবে না। ওরা ওদের কর্মীদেরকে কখনো নামাজের কথা বলবে না, যদি বলে তা বলে এই জন্য, তোমরা নামাজ পড়ো মসজিদে যাইয়া দেখো কেউ রাজনীতির কথা বলে নাকি। নামাজ পড়ার জন্য নয়, রাজনীতি কেউ করে নাকি তা দেখার জন্য, গোয়েন্দাগিরি করার জন্য। হায় রে কপাল পোড়ার দল! আমার দেশে এই ভণ্ডামি ছিল না। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা ভণ্ডামি। জোরে বলেন, এটা কি? আমার দেশে এটা ছিল না। এই ভণ্ডামিমূলক ধর্মনিরপেক্ষতার রাজনীতি বাংলাদেশে ছিল না। 1971 সনের পরে যারা ক্ষমতা এলো, তারা ভারত থেকে, ভারতের কাফেরদের তৈরি করা পৃথিবীর এই নিকৃষ্ট মতবাদ বাংলাদেশে আমদানি করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই যে কোরআন শরীফ, এই কোরআন শরীফ মানতে হবে মুসলমানদেরকে। রাসূলের উপরে ঈমান আনার অর্থ শুধু মিলাদ শরীফ পড়া নয়। কোন নেত্রী কি বলল তার ধার কোন মুসলমান ধারতে পারে না। মুসলমান ধার ধারবে আল্লাহর আর রাসূলের। ঠিক কিনা? কোন যারা বলেন ঠিক কিনা? ভারতের গোলাম এরা বলে ধর্মনিরপেক্ষতার মানে ধর্মহীনতা নয়। যদি ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা না হবে, তাহলে 1971 সনের পরে তোমরা ক্ষমতায় এসে বিশ্ববিদ্যালয় সমূহের মনোগ্রাম থেকে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক রাব্বি জিদনি ইলমা, এই আয়াত দুটিকে তুলে ফেললে কেন বলো? কোন জবাব আছে? কোন জবাব নাই। সলিমুল্লাহ মুসলিম হল নাম ছিল, মুসলমান শব্দ বাদ দিয়েছে। নাম ছিল সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়ে দিল। তারপরে নজরুল ইসলাম কলেজ, ইসলাম সহ্য হলো না, ইসলাম বাদ দিয়া শুধু নজরুল কলেজ। ওদের যে দল, সেই দলটার নামের মধ্যেও একটা মুসলিম শব্দ ছিল। জি, ওদের দলটার নামের মধ্যেও মুসলিম শব্দ ছিল, ছিল না? সেই শব্দটুকুনো তারা বরদাস্ত করে নাই। আমি ওদের দলের নাম নিতে চাই না, আপনারাই বুঝুন।
ওদের দলের নামের মধ্যে মুসলিম শব্দ ছিল কিনা? হিন্দুদের পা চাটা গোলাম, এই দলটি তাদের নাম থেকে মুসলিম শব্দকে বের করে দিয়েছে। এদের কাছে ইসলাম আর মুসলমান সবচাইতে সহ্যের বাইরে। তাই যখন ভারতে শত শত মসজিদ ভাঙে উগ্রপন্থী হিন্দুরা, তখন ভারতের ওই গোলাম দলটি শনি রাখরা ঘুরে বেড়ায়। আমার মুসলমান ভাইদের খেদমতে আমি আরজ করতে চাই, মুসলমানদের কাজ বুঝতে হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম। দুনিয়ার সব আলেম একমত, এই ফতোয়ার উল্টা কেউ ফতোয়া দিতে পারবে না। দুনিয়ার সব মুফাসসিরিন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম, মুফতি সব একমত, ধর্মনিরপেক্ষ মতবাদ কুফরি মতবাদ। কি মতবাদ? জোরে বলেন, কি মতবাদ? কোন মুসলমানের সন্তান যাকে মুসলমানের জন্ম দিয়েছে ধর্মনিরপেক্ষবাদের আন্দোলন করতে পারে না, হারাম, হারাম। আমার বন্ধুগণ, এই কোরআন শরীফের ভেতরে, এই কোরআন শরীফের ভিতরে রয়েছে, আল্লাহ পাক এখানে বলে দিয়েছেন, দেখুন, যদি ধর্ম আর রাজনীতি আলাদা হবে তাহলে ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট হলেন কেন? সূরা ইউসুফ আছে না কোরআন শরীফে? হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছিলেন, দীর্ঘদিন জেলে ছিলেন। জেল থেকে বেরিয়ে এসে মিশরের অর্থ এবং খাদ্য দুটি মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন, আছে কোরআন শরীফে। গোটা মিশরের প্রেসিডেন্ট হয়েছিলেন, আছে কোরআনে। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্ট ছিলেন, আছে কোরআনে। সর্বত্র পয়গম্বরেরা রাজনীতি করেছেন। এই দুশ্চরিত্র লোকগুলি ভারতের গোলামেরা, তাদের কথা হলো আলেম ওলামারা রাজনীতি করবে না, ধর্মীয় মাহফিলে রাজনীতি হবে না। বাংলাদেশ তোমার বাপের সম্পত্তি, এমন ভাবে কথা বলে, বাংলাদেশে ধর্ম নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না। মনে হয় যেন বাপ, এই বাংলাদেশ ওর বাপের সম্পত্তি আর আমরা ঘর জামাই থাকি। সুতরাং কোরআনের, রাসূলের প্রতি ঈমানের অর্থ হলো, রাসূলুল্লাহ যে ধরনের রাষ্ট্র কায়েম করেছেন মদিনায়, ওই রকম রাষ্ট্র কায়েমের শপথ নিতে হবে, এর নাম রাসূলের প্রতি ঈমান। ঠিক কিনা? শুধু জামা কাপড় সুবিধা যেটা সেইটা, সুবিধাবাদ জিন্দাবাদ। রাসূলুল্লাহর সুন্নত দুই রকম। সুন্নত কয় রকম? এক ধরনের সুন্নত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায়। সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে, ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান। বুঝলেন? হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল, ওই মুরিদ, এক পীর সাহেবের এক মুরিদ ছিল, সেই মুরিদ একটা গাধা ছিল তার, ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধা মরে গেছে। এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এই সব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুজে কাঁদে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকাল বেলায়, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন পীর সাহেবের মাজার, কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধ হয় স্বপ্নেই মাজার দেখছে, কাঁদতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল।
বাজার থেকে ফেরার সময় আর ওই মুড়ি সে তো কাঁদতেছে চোখ বুঝা, বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ দুইটা সুপারি, কেউ তিনটা বেগুন, কেউ দুইটা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে আর সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুড়ির চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোশত, পয়সা। কই মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। এ গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। সদাই বাতি সব নিয়ে বাড়িতে বৌড়ি দিয়ে খায়া টেয়া পরের দিন একটা লাল শালু কাপড় কিনে ওর উপরে টানায় দিয়েছে। তারপরে আস্তে আস্তে কয়েকখানে ইট লাগাই দিল, ক্রমান্বয়ে লোক জমতেছে, মানত সানত শুরু হয়ে গেল। এরপরে পয়সা কড়ি বাড়লো, বার্ষিক ওরস শুরু করলো, বিরাট বিল্ডিং তৈরি করে দিল গম্বুজলা, সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন এই মুরিদের যে পীর, সেই পীরের কাছে খবর গেছে, পীর সাহেব হুজুর আপনার মাজারের আর কি কেরামতি, আপনার মুরিদের মাজারে যায় দেখেন কত টাকা আর কি রমরমা ব্যাপার। পীর সাহেব কয় যে অর্থ কোন মাজার টাজার ছিল না, মাজার পাইলো কই? এরপর পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যায় দেখে সত্যি বিরাট আলিশান বিল্ডিং, একেবারে হই হই ব্যাপার। যায় কয় যে বাবা কাণ্ডটা কি আমারে কয় হুজুর কারো কাছে কমেন্ট হবেন না তো। কয় যে না তা কব না, কও কি ব্যাপার? কয় যে হুজুর আপনি যে আমার গাধাটা দিছিলেন, ওই গাধা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতাম, গাধাটা মরে গেল, তারপরে এই ঘটনা হলো, এই পর্যন্ত আসলো, গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানায় নিলাম। পীর সাহেব কয় যে ও আমি আরো চিন্তা করছিলাম তুমি কোন মাজার না কোন মাজার আবিষ্কার করছো, অসুবিধা হয় নাই, আমার বাড়িতে যে মাজার সে হলো এই গাদার মায়ের মাজার। আমার ভাইরা, এইভাবে করে মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান শোষিত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা কন? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক নয়, মুসলমানের সাথে সম্পর্ক হবে মসজিদের। কোথায় সম্পর্ক হবে? মসজিদের ভিতরে। মাজারের সাথে সম্পর্ক কি? মাজারের সাথে সম্পর্ক ওলিউল্লাহর মাজার সামনে পড়ে গেল, দাঁড়ায় যান, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন। ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে আপনার কিছু পাওনা নাই, আপনি তাকে দিবেন, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই যে সূরায়ে কোরআন শরীফ সূরা কাহফ শেষ আয়াত, আল্লাহ পাক বলেছেন যার কাছে তুমি কিছু চাও, কবরের কাছে কান পাতে শুনো, একটা শ্বাসের শব্দ তোমার কানে আসবে না, একটা শ্বাসের শব্দ পাবে না। ওই মাজারে কি চাও? মাজারে কিচ্ছু চাইও না, যা চাওয়া আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে মুক্ত করে? কে রোগ মুক্ত করে? তাহলে বলেন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? আসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার দেশের লোকেরা বোঝে না। আমার দেশের পার্লামেন্টে, সেখানে নেতা নেত্রীরা পার্লামেন্টের ভেতরে বসে বলেন জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বলে না? শুনছেন কিনা আপনারা? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। মিথ্যে কথা। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয়, তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ বাইর করে আনতে পারে না কেন? ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। 3টা কথা আমার কাছে খুব খারাপ লাগে। একটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, এটা হচ্ছে শিরক। এই কথা বলা কি কোরআন শরীফের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি কথা, সমস্ত সাংঘর্ষিক কথা। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। সব ক্ষমতার উৎস জনগণ নয়, একটি কথা। আর একটি কথা, রেডিওতে টেলিভিশনে বলা হয় 280 মাইল স্পিডে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্চর্য কথা, 30 ফুট জলোচ্ছ্বাসের সাথে 280 মাইল স্পিডের ঝড়ের সাথে সেনাবাহিনী কি বন্দুক দিয়ে লড়াই করবে? কিসের মোকাবেলা করবে? মোকাবেলা কথা বলাটা অহমকিতার স্বামীর, বরং বলা যেতে পারে বন্যোত্তর, জলোচ্ছ্বাস উত্তর, ত্রাণ কার্যের জন্য সেনাবাহিনীকে রেডি রাখা হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবা, সলিমুদ্দিন মোকাবেলা করবে আল্লাহর সাথে।
এ হলো একটি কথা। আরেকটি কথা, পত্রপত্রিকায় প্রায় দেখা যায় অমুক নেতা, অমুক নেত্রী অথবা অমুক রোগী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশ্চর্য কথা, মৃত্যু কি মাইকেল টাইসন না মোহাম্মদ আলী কেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? 3 হাত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ফাইজলামির জায়গা পাও না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর আছে? কোন মানুষের আছে? মৃত্যু যন্ত্রণায় তড়পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাজে কথা আমার ভাইরা। সুতরাং সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে চাইতে হবে, তিনি সব দিতে পারবেন, তিনি ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা, এরপরে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে এবার ডিমান্ড। এবার কি ডিমান্ড? দাবি কি চাই? আমরা বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা চাই, একটা সহজ রাস্তা চাই, একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। কোন রাস্তা? নবী আপনার আন'আমতা আলাইহিম, যে রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্তদের রাস্তা হচ্ছে 4 শ্রেণীর লোকেরা নিয়ামত প্রাপ্ত, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমার ভাইরা, আশেপাশে কোনো ট্রেন লাইন নাই, বাস লাইন নাই, তো ট্রেন বাস ছাড়বে না, কি করবে আপনারা? এই যে দুইজন একজন ওঠেন আর এই হাঁটেন, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি বেয়াদবি? এই বেয়াদবিটা করবেন, বিপদে পড়বেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? বেয়াদবি করলে অবশ্যই বিপদ। আল্লাহ দেন, রহমান তিনি, রহিম তিনি। আমরা সূরা ফাতিহা 7টি আয়াত সম্বলিত যে তাহনিয়া, যে অভিনন্দন পত্র আল্লাহ রাব্বুল আলামিনকে প্রদান করলাম আল্লাহর বানানো ভাষা দিয়া, রব্বুল আলামিন ওই মানপত্রের জবাবে আমাদেরকে 30 পারা কোরআন দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা একটা সরল রাস্তা আমাদের বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব দিলেন গিয়া 23 পারার মধ্যে সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, সহজ সরল রাস্তা চাও, সোজা রাস্তা চাও আমার কাছে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য? ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার গোলামি কর। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রিজু সহজ রাস্তা। দুনিয়ার এর শুরু আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। আমার পিরোজপুরের, আমার নিজের জেলার ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের স্নেহের, তোমরা আমাদের হীরকখণ্ড, মণিমুক্তা, আমাদের চোখের মণি, তোমরা আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? ছাত্র সমাজ, যুবক সম্প্রদায়, কোরআনের আলো ছেড়ে যে পথে তোমরা চলছো, ওইটা পথ নয়, ওইটা জাহান্নামের পথ। ওইটা কোন পথ? জোরে কোন কোন পথ? রাশিয়ার পথ জাহান্নামের পথ, আমেরিকার পথ জাহান্নামের পথ, ভারতের পথ জাহান্নামের পথ, কোরআনের পথ, মক্কা মদিনার পথ জান্নাতের পথ। সুবহানাল্লাহ। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী আল্লাহ ভাগ করে দিয়েছেন সূরা ওয়াকিয়া। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার মধ্যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডানপন্থীদের নেতা। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? জোরে কোন নেতা কে? বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। সব কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। আমার যুবক ছেলেরা, আমি তোমাদের বলতে চাই, যে পথে চলছো ওইটা ভালো পথ নয়। পিরোজপুরে কোরআন শরীফের মাহফিল হবে, কেউ কেউ বাধা দিয়েছেন, আমি তাদেরকে বদদোয়া করব না। এগুলি অবুঝ ছেলে। এগুলি কি? অবুঝ ছেলে, বোঝে নাই।
তাই তারা বাধা দিয়েছে। এত বড় বিশাল জনতা কোরআন শুনলো, যত কথা বললাম, কিসের কথা বললাম? এর দ্বারা ফায়দা হলো না খারাপ হলো? এই ফায়দা থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। কত দেখি, নিজের বিবেকে হাত দাও, কলিজায় হাত দাও, তারপরে বলো কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন কোরআন শরীফের মাহফিলটা বন্ধ করতে চাইছিলি কেন? কি জবাব দিবা তখন? যারা বাধা দিতে চেয়েছিলে তোমরা তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ এমন কাজ জীবনে আর করবো না। কোরআন শরীফ, তোমরা তো সিনেমায় বাধা দাও না, তোমরা তো থিয়েটারে বাধা দাও না, তোমরা তো অন্য কোন পার্টির মিটিং এ বাধা দাও না, এটা তো কোরআনের মাহফিল। এই মাহফিলে বাধা দিতে এসেছো, শরম হওয়া উচিত। তুমি তো মুসলমানের সন্তান, কোন সাহসে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে স্মারকলিপি দিতে গিয়েছো যেটা বন্ধ করে দাও, এটা যাতে না হয়, মামা বাড়ির আবদার তুলেছো। এটা বাংলাদেশ, আমি করাচি থেকে আসি নাই, আমি হিন্দুস্তান থেকে আসি নাই, এই জমিনের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি, এদেশে পড়াশোনা করেছি, সরসিনার ডাল ভাত 10 বছর পর্যন্ত খেয়েছি, পড়াশোনা করেছি, তারপরে প্রচারের কাজ করেছি, বিদেশ থেকে আসি নাই, আমার জন্মস্থান, সেখানে কোরআনের কথা বলতে দিবা না, এটা কি কথা? আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। পিরোজপুরের প্রশাসন, ডিসি থেকে শুরু করে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, সকলের জন্য প্রাণ ভরা দোয়া, আল্লাহ যেন সকলকে কোরআনের নূর দিয়ে পিরোজপুরের প্রশাসনকে মুনাব্বর করে দেন। সবাই বলেন আমিন। এই পিরোজপুর যেন বাংলাদেশের ইসলামের আদর্শ জেলা হয়ে যায়, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা, তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেহেশতে যাবে না। দাড়ি বাঁকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন না। কথাটা কিন্তু আমার না, রাসূলের কথা। হুজুর বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রাসূল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হার্ট ফেল করার কথা। কান্দা অস্থির। হুজুর বলেন, বুড়া কান্দো না, বেহেশতে যখন তুমি যাবা আল্লাহ তোমারে সম্পূর্ণ যুবক বানায় বেহেশতে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে বেহেশতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ বেহেশতে যাইয়া অত নাচ নিয়ামত খাইয়া বেহেশত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইশতাহুন। কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে, হুজুর আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত থুইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরই এই এলাকার সন্তান। কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গায় দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি। তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি নাই, এগুলি মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। টেকে আল্লাহটা। কারটা টেকে? যারা বলেন কারটা টেকে? আল্লাহটা টেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়োরা কবুল করে নেয়, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়ো ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানুষ বুড়া হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবকরে কিভাবে মর্যাদা দিলেন, নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া করতে চায়, তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান? চিল্লায় বলো না, কার সন্তান? মুসলমানের সন্তান। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম, বাংলাদেশের কোন মুসলমানের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত? এই রক্ত যেন কথা বলে ঈমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফাতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা প্রধানত করেছে, এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, 2টা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাস আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, 2 জন আনসারের ছেলে মাস আর মুআওয়াজ, 2 তরুণ এসে বলছে, হে রাসূল, আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক, যুদ্ধে পারমিশন দাও। হুজুর বলেন, তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেঁদে ফেলল। মাস আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহর নবী বললেন, আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি, যার গায়ে শক্তি বেশি আমি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাযের কানে গিয়া বলে, মায বড় ভাই, তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি, আমাকে তুমি একটা বার চান্স দিও, আমি যখন তোমারে ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের মতো তরুণ। রাসূলুল্লাহ তাদের অবস্থা বুঝলেন এবং দারুণ খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে পারমিশন দিলেন, যাও, পারমিশন দিয়ে দিলাম। দুজনই যুদ্ধের ময়দানে, 1000-এরও বেশি কাফেরেরা যুদ্ধে লড়ছে, আর মুসলমান মাত্র 313 জন, তা অস্ত্রপাতি কম। তার ভিতরে মায আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বিন আওফের কাছে গিয়ে বলে, চাচা, আমরা মদিনার আনসারের ছেলে, জানি না আবু জাহেল নাকি না, আমরা শুনছি আবু জাহেল নাকি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কষ্ট দিছে, চাচা কোন তো দেখি শয়তানটা কই। হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওই যে দেখা যায়, ওইটা হলো আবু জাহেল। হযরতে মায আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, কেমন করে আবু জাহেলের বিরুদ্ধে লড়বে, এখনই তো তারে মেরে ফেলে দিবে। এভাবে যখন আমি দেখতেছি, আবু জাহেল তখন তরবারির আঘাত দিয়ে মায আর মুআওয়াজের বিরুদ্ধে লড়তেছে। এক সময় একটা কোপ দিয়ে আবু জাহেল মাযের বাম হাতটা কেটে ফেলে দিয়েছে। মাযের বাম হাতটা কেটে বগলের চামড়ায় ঝুলে পড়েছে। এবার মায ডান হাত দিয়ে তরবারি চালায়, কিন্তু বাম হাত সামনে ডিস্টার্ব করে বলে তরবারি চালাতে অসুবিধা হয়। হযরত আব্দুর রহমান বলেন, আমি দূর থেকে নজর করে দেখলাম হযরতে মায এবার তার বাম হাতটাকে কাটা ঝুলানো চামড়ায় হাতটা বাম পায়ের নিচে চাপ দিয়া নিজের পা, নিজের হাত নিজে টান দিয়া ছেড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আঘাত দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। সুতরাং ও যুবকেরা, আজকের এই পিরোজপুরের অরুণ তরুণ যুবকদের বলবো, তোমাদের মতো তরুণেরাই, তোমাদের মতো যুবকেরাই আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তোমাদের মতো যুবক তরুণেরাই বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছিল। আজও দুনিয়ার ভিতরে মুসলমানেরা বড়ই বিপর্যস্ত, মুসলমানদের বড়ই অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে সারা দুনিয়া। আজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার যুবকেরা শুনে রাখো, জিহাদের মধ্যে শান্তি, কান্দার মধ্যে শান্তি, চোখের পানি ফেলার মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, পিরোজপুরের যুবকেরা বলো, তোমরা তোমাদের নেতারা যে দল, যদি তুমি কোনো দল করো, তাহলে সেই দলের নেতা ঢাকা থেকে যখন আসে তোমাদের কাছে যখন বক্তৃতা করে, একটু বলো তো সত্যি করে, কখনো কি বলে যে বাবারা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি না পড়ো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, এরকম কথা কোনো নেতা বলে? রোজাটা রাখো বলে,
ওস্তাদকে সম্মান করে কথা বলে, মা বাপকে শ্রদ্ধা করে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে? বলে না। ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। ওরা তোমার হাতের বই কলম উঠায় নিয়া তোমার হাতে অস্ত্র দেয়, বোমা দেয়, টাকা দেয়, অমুকের দল ভাঙ্গো, মিটিং ভাঙ্গো। অমুকেরা মিটিং ডাকছে, তুমিও সেখানে মিটিং ডাকো। এটা কি একটা গণতন্ত্র হইল? এটাতে কোন দেশে, কোন দেশের জঙ্গলি গণতন্ত্র? কেউ মিটিং করতে চাইবে আর মিটিং করতে পারবে না? এটা কি কথা? ডেমোক্রেসি কি? মানুষ প্রত্যেকেই তার কথা বলার অধিকার রাখবে, সে কথা বলতে দেওয়া হবে না। 144 হবে, নোটিশ জারি হবে, মাঠের পারমিশন ক্যান্সেল হবে। এগুলি বন্য গণতন্ত্র, জঙ্গলি গণতন্ত্র। আমার বন্ধুগণ, তাই বলতে চাই, বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ হবে? ধরে বলেন, কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, যুবকদের অধিকার দিয়েছে, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পিরোজপুরের যুবক ছেলে যারা কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, আমি তোমাদেরকে অত্যন্ত আদর করে আমি তোমাদের বলছি, অত্যন্ত মহব্বতের সাথে বলছি, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর দ্বীন বাংলার জমিনে কায়েম হলেই শোষিত আর থাকবে না, অর্থাৎ শোষণ দূর হয়ে যাবে। তখন সব খেয়ে পরে আরামে সুখে থাকতে পারবে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কিসের রাজ? কোরআনের রাজ। এই পথে অর্থাৎ কোরআনের শাসন চালু করার জন্য এই রাস্তায় যদি জিহাদ করো, বেঁচে থাকলে গাজী হবে, বেঁচে থাকলে কি হবে? আর মরে গেলে শহীদ হবে। এই যে পেছনে যারা আছেন বসেন, এতক্ষণ তো আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মেহেরবানি করে বসেন। এই যে ডান হাতে, পেছনে, বামে, সামনে যারা আছেন সব মুসলমান বসে পড়েন। মুনাজাতের আদব হলো বসে মুনাজাত করা। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব পিরোজপুরবাসীদের জন্য। কলেরা বসন্ত হয়ে বহুত লোক মারা গেছে, তারপরে নানা রকমের আযাব ও গজব আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। দোয়ার দরকার নাই এমন মুসলমান আছে নাকি মাহফিলে? কি বলেন, আছে? আর দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কাঁদবো, দোয়া করব। পিরোজপুরে এত বড় মাহফিল আবার আমরা পাবো, এত কোনো নিশ্চয়তা নাই। আছে নাই কোনো নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে দোয়া করব। আমি দেখো, যুবকদের জন্য আল্লাহ পাকের রাসূল কি সুন্দর কথা বলেছেন। মুনাজাত থেকে যারা মাহরুম হবে তারা তো হতভাগ্য নিঃসন্দেহে। এই হতভাগ্য নিজের কপালটাকে না পোড়াইয়া মুনাজাতে শামিল হয় মুমিন মুসলমানের কাজ। জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, অশ্লীলতা, সব রকমের পাপাচার থেকে তোমার কাছে ক্ষমা চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, হাজার হাজার মুসলমান আমরা একত্রিত হয়ে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে দয়া করে কবরের আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রব্বুল আলামিন, তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যত জায়গায় যত নির্যাতন চলে আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন, ভারতীয় মুসলমানদের উপরে ভারতের কাফেরেরা নির্যাতন করছে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে ভারত এবং কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উপরে আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন,
বাংলাদেশে কোরআনের কথা যারা বলেন, দ্বীনের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের জান মাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে স্থানীয় বহু যুবকেরা এসছে। আল্লাহ তুমি দয়া করে সমস্ত মুসলমান যুবকদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। পিরোজপুরের সমস্ত মুসলমানের সন্তান যত ছাত্র আছে, যুবক আছে, আল্লাহ তুমি দয়া করে সবগুলিকে ইসলামের আন্দোলনে তুমি ঢুকায় দাও আল্লাহ। সবগুলিকে কোরআনের কাজ করার তৌফিক দান করো আল্লাহ। সমস্ত যুবকদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই তাফসীরের মাহফিলের যারা বিরোধিতা করেছিল, আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে কোরআনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, এরপরে যারা পুলিশ বিভাগে যারা চাকরি করেন, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন মুসলমান, আল্লাহ সকলকে তুমি কোরআনের হেদায়েত নসিব করো। আয় আল্লাহ তুমি দয়া করে সকলকে কোরআনের মুজাহিদ বানায় দাও রব্বুল আলামিন। পিরোজপুরকে বাংলাদেশের মধ্যে ইসলামের একটা সুন্দর, ইসলামের আলোয় উদ্ভাসিত একটি আদর্শ জেলায় তুমি পরিণত করে দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বিশেষ করে সভাপতি সাহেব অসুস্থ মানুষ, আল্লাহ তুমি সভাপতি সাহেবের হায়াত দারাজ করে দাও, তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও। ডাক্তার ইউনুস সাহেব অসুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। এই ধরনের অসুস্থ যারা আছেন আমার এই মাহফিলের মধ্যে, আল্লাহ যত অসুস্থ মানুষ আমরা আছি, আমাদেরকে শেফায়ে আজেলা দান করে দাও, সেহাতে কুল্লিয়া দান করে দাও রব্বুল আলামিন। ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। ঠেলাওয়ালা, কুলি মজুর, রিকশাওয়ালা, যত গরিব মানুষ আছে, মাঝি, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে গরিব মানুষের আর্থিক অবস্থা তুমি সচ্ছল করে দাও রব্বুল আলামিন। আমাদের